হাওড়া ব্রিজের অভিশপ্ত স্তম্ভ। প্রথম পর্ব, মাঝরাতের যাত্রী। রাত ঠিক 12:42। ব্রিটিশ আমলের এই বিশাল লোহার কাঠামো কি শুধুই ইঞ্জিনিয়ারের বিষয়, নাকি এই খিলানগুলোর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা দিনের আলোয় ঢাকা পড়ে যায়? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রতি বছর অমাবস্যার রাতে গঙ্গার এই নির্দিষ্ট অংশ থেকে কান্নার আওয়াজ আসে? আপনি কি জানেন ব্রিজের নিচের দিকে কোনো একটা স্তম্ভে আজও এমন কিছু আটকে আছে যা মানুষের রক্ত চাই? রহিম শেখ 15 বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাচ্ছে, কিন্তু আজ কি এমন হলো তার অভিজ্ঞ হাত থরথর করে কাঁপছে? পিছনের সিটে বসা মহিলা কি আসলেই মানুষ? আয়নায় সে তাকিয়ে রহিম যা দেখলো সেটা কি শুধুই মনের ভুল? মহিলার পায়ের পাতা কি উল্টো দিকে ঘোরানো ছিল না? ব্রিটিশরা যখন এই ব্রিজ বানাচ্ছিল তখন কি কোনো বলি দেওয়া হয়েছিল? লোকমুখে শোনা যায় ব্রিজের ভিত শক্ত করতে কিছু মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। সেই অতৃপ্ত আত্মাগুলো কি আজও নিচে ঘুরে বেড়ায়? কেন জেলেরা মাঝরাতে ওই বিশেষ পিলারের নিচে জাল ফেলতে ভয় পায়? জালের নিচে ওটা কি কোনো মাছের টান, নাকি কোনো পচাগোলা হাত টেনে ধরেছে নৌকাটাকে? ইলেকট্রনিক শর্ট সার্কিট, নাকি কেউ উপর থেকে আপনার দিকে চেয়ে আছে? ওই যে ছায়াটা রেলিংয়ের উপর দিয়ে হেঁটে গেল, ওটা কি কোনো রক্ত মাংসের মানুষ হতে পারে? ব্রিজের উপর দিয়ে কি আজও সেই অভিশপ্ত ট্রামটা চলে যার কোনো অস্তিত্ব রেকর্ডেই নেই? মহিলাটি গেল কোথায়? চলন্ত গাড়ি থেকে কি কেউ এভাবে উধাও হয়ে যেতে পারে? রহিমের কানের কাছে কে ফিসফিস করে বলল, আমাকে নামিয়ে দিলেন না যে? আপনি কি শুনতে পাচ্ছেন সেই অশরীরীর ফিসফিসানি? আগামী পর্বে কি আমরা জানতে পারবো ওই মহিলার আসল পরিচয়, নাকি রহস্যটা আরও গভীরে তলিয়ে যাবে?